অবশেষে আমি আবার চলে আসলাম আমাদের লন্ডন সেশনের সিলভার বুলেটে। এটা ছিল আমাদের পাস্ট মিডনাইট লাস্ট নাইটের। আমরা রাত 2টার সময় যে ট্রেড সেটারটা দিয়েছিলাম কালকে রাতে, সেটার রেজাল্ট এটা কিন্তু আমাদের উইন হয়েছে। আমরা কিন্তু পুরা রেজাল্টটা না দেখিয়ে বের হয়ে গেছি, কারণ এত সময় কিন্তু মার্কেটে স্ক্রিন রেকর্ড করা পসিবল না। আমাদের ট্রেড এক্সিকিউট করেছি 1:30-এ, সেটা আমাদের টিপি নিয়েছে হচ্ছে 3টার সময়। কাজেই এত সময় আমি পুরো দেড় ঘন্টা কিন্তু মার্কেটে স্ক্রিন রেকর্ড করতে পারতাম না, যার কারণে কিন্তু আমি বের হয়ে গেছিলাম। সেটা কিন্তু এখন রেজাল্টটা দেখিয়ে দিলাম। আর এখন আমাদের কিন্তু লন্ডন সেশনে আবার নতুন করে ট্রেড সেট আপ দিব আমাদের সিলভার বুলেটের। আমরা অলরেডি লেট 2:21 বাজে। কালকে আমাদের ভাগ্য ভালো ছিল, যার কারণে কিন্তু আমরা কালকে মার্কেটে লেট করে ঢুকেও এন্ট্রি পেয়ে গিয়েছিল। কিন্তু আজকে দেখা যাক কী হয়, আজকে এন্ট্রি মিস করেছি কি না সেটা দেখার বিষয়। আমরা ফার্স্ট থেকে অ্যানালাইসিস শুরু করি। ওকে, এটা আমাদের সিআরটি লো 4 আওয়ারের, ঠিক আছে, অ্যান্ড এটা আমাদের সিআরটি হাই 4 আওয়ারের। ঠিক করে বসে এটা 4 আওয়ারের সিআরটি হাই দেখতে পাচ্ছি ব্রেক করে ফেলছে। আমরা চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ারে ফার্স্ট ক্যান্ডেল যদি দেখি, ওয়ান আওয়ারে ফার্স্ট ক্যান্ডেল যদি দেখি, তাহলে এটা যদি কিছু করার নাই, এটাই আমাদের নিতে হবে। এটা আমাদের লো না, লো 1H। আমরা এইটাকে ফার্স্ট ক্যান্ডেলের লো হিসেবে নিব। এবং আমাদের হাই হচ্ছে এখানটাতে আছে। ওকে, অর্থাৎ আমার দেখে মনে হচ্ছে হয়তো এতক্ষণে লিকুইডিটি মার্কেট নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার আমরা চলে যাবো 15 মিনিট টাইম ফ্রেমে, যেখানে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব। কালকে ছিল হচ্ছে আমাদের বাবা ইঁদুর কুমার বাসা বাড়ি ধ্বংস করে বাড়াবাড়ি, কি বলতেছি। ওকে, আপটেন স্ট্রংলি আপটেন অ্যান্ড এমএসএস কনফার্মেশন ও বাই সেটের রয়েছে। সো প্যারা নাই, আমরা কিন্তু বাই করার জন্য সেট আপ খুঁজবো, ঠিক আছে। আমাদের এমএসএস কনফার্মেশন বাই সেট, ইয়েস, এই যে এখানে হাই আর লো হাই, ঠিক আছে। আমরা কিন্তু বাই সেটের জন্য এমএসএস এন্ট্রি খুঁজবো। আমরা যদি এখন আমাদের লিকুইডিটিগুলো চেক করি, আমাদের প্রিভিয়াসলি হাই লো এনিথিং। ওকে, মান্থলি হাই আছে এখানে লিকুইডিটি নিতে পারে মার্কেট। তার আগে আমরা রেঞ্জটা চেক করি। রেঞ্জ আমাদের কিল জোনটা চেক করি। ওকে, কিল জোনটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছিল, এখানে এটা হচ্ছে আমাদের কয়টা 2টার সময়। ঠিক আছে, এবার আমরা সেশন লিকুইডিটিটা চেক করব। সেশন লিকুইডিটিতে সিডনি হাই যেখানে মার্ক করা হয়েছে সেখানেই আমাদের সিআরটি হাই আছে, এবং লো যেখানে মার্ক করা হয়েছে সেখানে সিডনি লো আছে, ওখানটা কাছাকাছি এরিয়াতেই, ঠিক আছে। তো ওইটার না তো পেন খাওয়ার কিছু নাই, জাস্ট লিকুইডিটির জন্য ওই যে মার্কেট অলরেডি লিকুইডিটি নিয়ে নিছে, অর্থাৎ আমাদের কিন্তু লিকুইডিটিও যান, লিকুইডিটি নেওয়া ডান। আমরা জাস্ট এখন এন্ট্রি খুঁজবো, বাট এই তো আটকে গেছি। যখনই মনে করছিলাম যে মনে হয় এইবার একটু ভালো মতো শিখে ফেলছি, তখনই আটকে গেছি।
ঠিক আছে, আটকে গেছি। কিরকম আটকালাম আমাদের আইডিএম, 3 মিনিটের আইডিএম। এখানে কি আমরা সিএইচডি কনফার্মেশন এন্ট্রি নিতে পারি? আমরা এর আগে কিন্তু যেদিকে ট্রেন থাকতো ওদিকে এরকম নিচে এসে এন্ট্রি নিত, দেন উপরে যেত, এরকম কিছু করি নাই। এইবার কিন্তু এটা হইতেছে যে উপর থেকে নিচে আসতেছে, দেন আবার উপরে যাওয়ার জন্য একটা কনফার্মেশন লাগতেছে। এখন এটা কীভাবে নিব, এটাই হচ্ছে সব থেকে বড় একটা বিষয়। ওকে, আমরা 1 মিনিটে যাই। আমরা যদি 1 মিনিটে এমএসএস কনফার্মেশন পাই, এখানে আমাদের লিকুইডিটি নিয়ে নিছে, এখন জাস্ট একটা এমএসএস কনফার্মেশনের দরকার। আমাদের এমএসএস কনফার্মেশনের জায়গা হচ্ছে এটা যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমরা বাই করার জন্য একটা এন্ট্রি খুঁজবো। ঠিক আছে, মার্কেট লিকুইডিটি অলরেডি নিয়ে নিছে, আইডিএম ক্রিয়েট করে ফেলছে। এখন জাস্ট আমাদের একটা এমএসএস কনফার্মেশন দরকার। এমএসএস কনফার্মেশনের পর আমাদের এন্ট্রিটা থাকবে হচ্ছে 580-তে। এখানে ফেবিলো গ্যাপ আছে, বিপিআর জোন আছে এখানে আমাদের 580-তে। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 560-এ। দেন আমাদের টিপি থাকবে হচ্ছে হাইতে। এটা কোন হাই? 6.9 আসে। এখানে যদি নাও নেই, আমরা যদি 700 রাউন্ড নাম্বারে রাখি, কত আসে দেখি। 1:6 আসলে কিন্তু আমাদের এনাফ। 1:6 কিন্তু চলে আসে, তো আমরা কিন্তু এইটাই রাখবো। ওকে, এই চান্সে আমরা তো জিপিএসটিতে চলে যাই আমাদের সেট আপ খোঁজার জন্য। ঠিক আছে, জিপিএসটিতেও এরকম একটু অ্যানালাইসিসটা করে আসি। জিপিএসটিতে কিন্তু কালকে রাতে ট্রেড করিনি, কারণ আমি কোনো লিকুইডিটি সুইপ বের করতে পারছিলাম না। আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম আমাদের লো ছিল এইখানটাতে, আর আমাদের এইখানটাতে লো ছিল। এটা মনে হয় না মার্ক করে কোনো দরকার আছে, তো মার্ক করে দিলাম। এখানটাতে ছিল হাই, দেন আমরা যদি 1 আওয়ার মার্ক করি, 5 আওয়ারের লো ছিল এখানে, 5 আওয়ারের হাই ছিল এখানে। মার্কেট এই যে নিচে লিকুইডিটি নিয়ে নিছে, এটা আমাদের কিল জোনের ভিতরে নিছে। বা 15 মিনিট টাইম ফ্রেমে ডেফিনেটলি বাইসি ট্রেন্ড, ইয়েস, আপের এমএসএস কনফার্মেশন রয়েছে। এখন জাস্ট আমরা 5 মিনিটে যাবো আরেকবার লিকুইডিটি সিপের জন্য। ঠিক আছে, লিকুইডিটি সিপগুলো যদি দেখার জন্য চেষ্টা করি, একটু কাছে নিয়ে আসি। এখানে দেখতে পাচ্ছি আমাদের আইডি এমন আগেই নিয়ে নিছিল, অ্যান্ড এখন আমাদের এমএসএস কনফার্মেশন দিচ্ছে। এখন জাস্ট মার্কেট নিচে আসলে আমাদের এন্ট্রি ট্রিগারের জন্য খুঁজতে হবে। তো আমরা যদি 1 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজি, 1 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ তো পাই না, 3 মিনিটের তো আসি, অনেক পিছি তো। আচ্ছা, আমরা এটাকে অর্ডার ব্লক হিসাবে ধরতে পারি একটু করে। এই জায়গাটা আছে আমাদের 390 এর নিচে যদি আনি 385, 485 আর কি, 485-তে আমরা এন্ট্রি রাখতে পারি। আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 450-এ, অ্যান্ড আমাদের যে টেক প্রফিট সেটা থাকবে হচ্ছে 1:3। তো জীবনেও না, আমাদের টেক প্রফিট থাকবে হচ্ছে, আমরা যদি দেখি একটু, -6 এখানে চলে আসে, এখানে 700-তে নিব, 33,700।
ওকে, এটা কিন্তু আমাদের জিপিএসডি সেট আপ। মার্কেট আসার আগে একটু চেষ্টা করি আর একটু ডিপ অ্যানালাইসিস করতে। সেশন লিকুইডিটি চেক করি। সেশন লিকুইডিটিতে সিডনি সেশনের লিকুইডিটি ওই যে 4 আওয়ারের সিআরটি লোতে, যেটা এখনও নেয় নাই মার্কেট। তবে এটা সম্পূর্ণ আইডিএম সেট আপের উপরে আমাদের টেস্ট দিতেছি, দেখা যাক এটা উইন হয় নাকি। এছাড়াও আমাদের যদি ডেইলি হাই ডেইলি লো চেক করি, এখানে কিছুই নাই। তো আজকে ডেইলি ব্যাস যেটা চেক করি, রেঞ্জে আসছে মার্কেট, প্যারা নেই। ওকে, জাস্ট এখন তাহলে ট্রেডটা এক্সিকিউট করার জন্য ওয়েট করতে হবে আমাদের, রাইট? আমরা তাহলে পেন্ডিং অর্ডারটা দিয়ে আসতে পারি, রাইট? ইয়েস, আমরা পেন্ডিং অর্ডারটা দিয়ে আসতে পারি। এটা কিন্তু আমাদের এক্সিকিউট হয়ে গেছে। ও না, এমএসএস কিন্তু কনফার্মেশন দেয়নি, সরি সরি সরি, এমএসএস কনফার্মেশন দেয়নি এটা। এমএসএস কনফার্মেশন আগে কিন্তু আমরা ইয়াটা নিতে পারতেছি না, এটা এমএসএস কনফার্মেশন লাগবে দেন। বাট আমরা যদি চাই জিপিইউএসডিতে একটা ট্রেড সেটআপ বসিয়ে দিতে পারি 6.14, এটা আমরা দিয়ে দিই। আমাদের 100 থেকে $200 চ্যালেঞ্জ চলতেছে বর্তমানে। তো কম প্রফিট আসে কেন? তাক, কিছু করার নেই, $4 প্রফিট। জিপিএসডি এই জন্য ভালো লাগে না। প্রফেশনালদের অ্যানালাইসিসটা একটু দেখি। আমাদের প্রফেশনালদের অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট 315 থেকে পাম্প করা আর রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট লেভেল আছে 315-তে, 344 থেকে পাম্প করা স্টার্ট করবে, 375, 3,400 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, আমরা কত বলছি? 33,700 মিলে না কেন? মানে দশমিকে পড়াতে সমস্যা এখানে নেই। 33,044 মানে 440, 440। তারপর হচ্ছে 33,075, 400, 34,000 পর্যন্ত যেতে পারে আর কি। আচ্ছা, আমার তার 33,700-তে রাখছে, তারপরে কিন্তু আমরা যাবেই, এটা সমস্যা নেই। তবে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 33,075। 33,075 যদি হয় তাহলে আমরা 70 রাখছি, তাও আমাদের এটা যাবে। ওকে, তাহলে আমরা এখন জাস্ট ওয়েট করবো হচ্ছে আমাদের ইউডিএসডিতে একটা এমএসএস কনফার্মেশনের জন্য। যদি পাই তাহলে তো এক্সিকিউট করলাম, আর যদি না পাই তাহলে তো ট্রেডটা নেওয়া যাবে না।
এমএসএস কনফার্মেশন কি এখন এইখানে নেওয়া যাবে? লাস্ট থাই তো এখানেই ছিল, নেওয়া যাবে না। ইন্ডিকেটরটা অন রাখি। আমরা কিন্তু সিআইএসটি কনফার্মেশন পেয়েছি, ঠিক আছে, জাস্ট এমএসএস কনফার্মেশনটা পাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিআরটিএমও রিলেটেড ফালা যায়, আমরা তো এটা তো দেখিনি। ক্লোজ ক্লোজ, এটা লো না, ওইটা কি হাই? সিআরটি মেইন হাই, 4 হাই। ওকে, বুঝতে পারছি। সিআরটি 1 আওয়ার লো, এটা ব্রেক করছে, দেন সিএসটি কনফার্মেশন এখানটাতে পাওয়া গেছে, মার্কেট তাহলে রিটার্ন আসবে অ্যান্ড দেন উপর পাম্প করবে। আর আমাদের 1 আওয়ার হাই কোথায় আছে? এই যে 1 আওয়ারের হাই এখানে আছে। আচ্ছা 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 আচ্ছা, এটা কিন্তু আমরা ডিরেক্ট এন্ট্রি নিতে পারি। এটা আমরা পারবো। 1.16,580, এটা আমরা ডিরেক্ট এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। সিআরটিতে ফেলে দিই। কারণ হচ্ছে পুরো মেসেজ নিতে গেলে মার্কেট আর আসবে না ভাই। মিস করে মনে বসে আছি আমি এতক্ষণে। এখন যদি আর নিচে না আসে তাহলে এন্ট্রি মিস, ঠিক আছে, দিয়ে দিই। এটা আগে খেয়াল করা উচিত ছিল আমার, যে এটা আমি সিআরটিতে ফেলতে পারি এন্ট্রিটা। এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম, আমরা সিএসটি কনফার্মেশনে ট্রেড করতে পারতাম। আমাদের বাই করতে চলে যাচ্ছে 16,580, 16,560। অ্যান্ড আমাদের টিপি থাকবে 16,700, এর উপরেও চাইলে রাখতে পারি আমরা, তবে আমরা রাউন্ড নাম্বারটাই বেছে নিলাম। এটা আমাদের $1 লসে $6 প্রফিট, পারফেক্ট। আমরা এখন কি বের হয়ে যাবো নাকি থাকবো? ট্রেড এক্সিকিউট হয় নাকি সেটাই এখন দেখার বিষয় অ্যাকচুয়ালি। সিএক্সটি কনফার্মেশন দিচ্ছি এখানটাতে, দেন একবারে লোয়েস্ট, এটা অবশ্য 3 মিটার সিএসটি কনফার্মেশন, লোয়েস্ট অর্ডার ব্লক হিসেবে এটাকে ধরতে পারি। এন্ট্রিটা মানে মিস করে ফেলছি, ঠিক আছে, কারণ এই চোখ খুলে ট্রেড করতে হয়। এটা এক্সিকিউট হতো, বাট আমরা তো মিস করে ফেলছি, কারণ হচ্ছে আমরা সিএসটি কনফার্মেশনের উপরে ট্রেড করিনি। এখানে যে সিএসটি কনফার্মেশন দিয়েছিল সেইখানটাতে আইডিএম ক্রিয়েটের পরেই এখানটাতে সিএসটি কনফার্মেশন দিয়ে দেয়, দেন এখনও চান্স আছে এন্ট্রি পাওয়ার, সমস্যা নেই। এখানে এখনও কি যেহেতু কিল জোন আছে, সিএসটি কনফার্মেশন দিয়ে দেয়, দেন উপরে চলে যাচ্ছে। এইখানে যদি সিএসটি দিয়ে তাহলে তো এন্ট্রি এই যে এই উইকের মাধ্যমে এন্ট্রি দিত আর কি, এই উইকের মাধ্যমে এন্ট্রি দিছে, আর অনেক ছোটো রিক্স রিওয়ার্ড থাকতো।
যদিও আমরা ডোজি ক্যান্ডেলের উপরে সিএসডি কনফার্মেশন নিতাম না। এই তো এবার কিন্তু এটি পেয়েছি, ওই যে আমার এক্সিকিউট হয়েছে, নোটিফিকেশন চলে আসছে, পারফেক্ট এন্ট্রি পাওয়া গেছে। এবার দেখা যাক এবার এটাকে প্রফিট করতে পারি নাকি। এমএসএস কনফার্মেশন ছাড়া শুধুমাত্র সিএইচডি কনফার্মেশনের উপরে সেট আপ দিলাম, দেখা যাক এটা উইন করা যায় নাকি। জিবিপি ইউএসডির কী অবস্থা? জিবিপি ইউএসডি সে কিন্তু নিচে আসতে পারে নাই, ওর সেট আপ দেওয়া আছে আমার। একবার লোয়েস্ট পার্টে আমাদের একটা অর্ডার ব্লক ধরে সেখান থেকে আমরা এন্ট্রি রেখেছি, যে আমাদের এখানটাতে। অ্যান্ড 4 আওয়ার লোতে আমাদের স্টপ লস। আমরা জাস্ট ইউএসডিটা দেখি। এক্সিকিউট কিন্তু হয়েছে। আমার কিন্তু ব্রোকারের প্রবলেম হচ্ছে যে হাই স্পিডের কারণে কিন্তু ট্রেড এক্সিকিউট হয় না, আবার হাই স্পিডের কারণে দেখা যায় টিপি হিট না করে মার্কেট পড়ে যায়, নিচে চলে আসে। আবার মাঝে মধ্যে হাই স্পিডের কারণে প্রফিট ট্রেডও দেখা যায় স্টপ লস হিট করে দেয়। তো এটা চেঞ্জ করবো কিনা ভাবতেছি, কারণ এটা হচ্ছে আমার অনেক ওল্ড আইডি, তো মানে আমি অনেক হিস্টোরি আছে, মানে একবারে ফার্স্টের থেকে লাস্ট 3 মান্থ ধরে কী করলাম সব এই আইসিটি কনসেপ্ট শিখে স্টার্ট করা থেকে প্রথম থেকেই আছে, যার কারণে এটা আর কি আমি চেঞ্জ করতে চাচ্ছিলাম না। আমি সুইং ট্রেডিংয়ের জন্য আইডিটা খুলছিলাম, এটা আমার 0.2 স্পিয়ারের এই অবস্থা, আমার কি 0 স্পিয়ারের অ্যাকাউন্ট লাগতো। এটাও একটা টাইপের ভিতরে পড়ে এক্সপেরিমেন্টের, কারণ আমরা ফার্স্ট টাইম সিএসটি কনফার্মেশনের উপরে এন্ট্রি নিলাম সিলভার বুলেটে। যদিও আমরা এই সিআরটি মডেলে এই টাইপের এন্ট্রি অনেক নিছি অ্যান্ড সবসময় নিয়ে থাকি সিআরটি মডেলে আমরা ওয়ান মিনিটের সিএসটি কনফার্মেশনের উপরে, বাট সিলভার বুলেটে কিন্তু আমরা এমএসএস কনফার্মেশন নিই 1 মিনিটে। বাট এবার আমরা দেখলাম যে সিআরটিতে যাওয়ার পর 1 আওয়ারের লো ব্রেক করেছে, দেন সিএসটি কনফার্মেশন দিছে, ওইখান থেকে হলাম আচ্ছা এমএসএস কনফার্মেশন দিতে অনেক দেরি, অনেক উপরে যাওয়া লাগবে, সিএসটি কনফার্মেশনে নিয়ে নিই। ওইটাই করলাম। 1 আওয়ারের লো ব্রেক করার পর আমরা এখান থেকে সিএসটি কনফার্মেশন অ্যান্ড দেন যেখানে এন্ট্রিটা রাখছি। এখন দেখা যাক এটা কি এমএসএস কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়ার কারণে কি লস হয়ে যায় নাকি। আমরা যতক্ষণ না পর্যন্ত এমএসএস কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটা সম্পূর্ণ রিস্কে আছে এখন পর্যন্ত। এমএসএস কনফার্মেশন পাওয়ার পর কিন্তু এটা আমাদের রিস্ক যাবে। আমাদের এখন এটা স্ট্রংলি ডাউন ট্রেন্ড, আর এখানে মার্কেট একটা কানেকশন করার চেষ্টা করতেছে, আপাতত জিগজ্যাগ করতেছে। আমাদের জিবিপি ইউএসডি যদি বলি, ওটা এখন আসে নাই, আসবে 1:6.14, এটাতে রেওয়ার্ড বেশি, তারপরেও আমার প্রফিট কম কেন বুঝলাম না। লস হচ্ছে 70 সেন্ট মনে হয়। যেভাবে ট্রেড করতেছি 2 দিনে একটা ট্রেড এক্সিকিউট করি, 3 দিনে একটা ট্রেড এক্সিকিউট করি, এইভাবে যদি ট্রেড এক্সিকিউট করি তাহলে কিন্তু 100 থেকে 200 ডলার করা পসিবল হবে না। এটার জন্য আমি দেখছিলাম যদি প্রতিদিন একটা করে ট্রেড এক্সিকিউট করি তাহলে আমার $70 করতে কষ্ট হয়ে যায়।
মনে পড়ে সেই রাতের কথা। মনে হচ্ছে এটা লস হয়ে যাবে। লস হয়ে গেছে, কিন্তু আমাদের সেট আপটা লস হয়ে গেছে অলরেডি। তার মানে আমরা সিএইচডি কনফার্মেশন নিয়ে কিন্তু ভুল করেছি। আমাদের কিন্তু এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করা লাগতো। আমরা যদি 1 মিনিটের এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করতাম তাহলে কিন্তু এই ট্র্যাপটাতে পড়তাম না। আমাদের এমএসএস কনফার্মেশন দিতে হচ্ছে এইখানটাতে, যেটা কিন্তু ফার্স্ট টাইমে আমি ওয়েট করছিলাম যে এমএসএস কনফার্মেশনটা দেখ, বাট সেকেন্ড টাইমে ভাবলাম যে আচ্ছা আমাদের তো ইসের উপরে ট্রিট নিতেই পারি। সিআরটি মডেলের ভিতরে ফেলে কিন্তু আমি সিএইচডি কনফার্মেশনের উপর ট্রিট নিয়েছিলাম, ঠিক আছে। কিল জোনটা অন করি, তো ওয়েট, এটা আমার কিল জোন। একটুকু টাইমের ভিতরে আমাদের ব্রেক করেছে 1 আওয়ারের লো ব্রেক করার পর এখানে আমাদের সিএইচডি কনফার্মেশন দিয়েছে, দেন পড়ে যাচ্ছে। এটাই 560। আমরা যদি এইখানেও এন্ট্রি রাখতাম, এটা আমরা 560-এই স্টপ লস রাখতাম হয়তো বা 5 পিপস নিচে, যদিও 560 না 63 যেহেতু আসছে, এটা আমরা 50-এ রাখতাম হয়তো, 550 হাইস্ট গেলে। তাও মেনলি প্রবলেমটা হয়েছে হচ্ছে আমাদের এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করা দরকার ছিল। এটা এক্সিকিউট হয়েছে মেবি, হ্যাঁ এটা এক্সিকিউট হয়ে গেছে। এই সেট আপটা কিন্তু এক্সিকিউট হয়েছে আমাদের। দেখা যাক এটাও কি লস হয়ে যায় নাকি। আচ্ছা আমার এটা কি এক্সিকিউট হয় নাই? জিপিএসডি তো এক্সিকিউট হওয়ার কথা, আমরা দেখি একটু। ইউএসডি লস,
জিবিপিএইচডি তে এক্সিকিউট হওয়ার কথা। রে ভাই আরে আবার অ্যাকাউন্টের কি হলো? আরে ভাই অ্যাকাউন্টের আবার কি হলো? ডেটটা অনেক এক্সিকিউট হয়েছে আসলে, ঠিক আছে, ডেটটা এক্সিকিউট হয়েছে, অ্যাকাউন্টে ঝামেলা হয়েছে, মানে অ্যাপের কোনো আপডেট বা কিছু একটা হবে যার কারণে কোনো নোটিফিকেশন আসে নেই। যাই হোক, এইটাই এবার আমরা দেখি। কেন আমরা অর্ডার ব্লক হিসেবে ধরে এটাকে আমরা এটি রেখেছিলাম। এটা আমাদের আইডিয়ান সেট আপ। লো পিপিএস লো ব্রেক করেছিল, অ্যান্ড লো ব্রেক করার পর আমরা ওইখান থেকে একটা বাই সেট আপ দিয়ে রেখেছি। ফিফটিন মিনিটে গিয়ে আমি দেখি তোমার ট্রেনটা ঠিক আছে তো। ট্রেন ঠিক আছে ভাই, ট্রেন ঠিক আছে। ইউএসডিটা দেখি। ইউএসডিতে অবশ্য আমাদের নতুন এমএসএস কনফার্মেশন আসছে, বাট এত বড় একটা ফলন কে দিল? আরে ভাই এবার আবার ফরেস্ট ফ্যাক্টরি লোডিং নেন না, বাহ। ফরেস্ট ফ্যাক্টরি আবার কি হলো? আর এই ওয়েবসাইটের আবার কি হলো? কাজ করে না কেন? পেজটি কনফার্মেশন এখানে এটা যেহেতু নামতেছে, এটা নামবে হচ্ছে এই পর্যন্ত নামবে এটা। এখন সিআরটি লো যেখানে ছিল ওই পর্যন্ত নামবে মার্কেট।
নর্মালি কিন্তু জিপিইউএসডি আর ইউডিইউএসডি দুইটা একসাথেই চলে, অর্থাৎ ইউডিইউএসডি যদি নিচের দিকে এভাবে স্ট্রংলি ফল ডাউন দিতে থাকে তাহলে কিন্তু জিপিইউএসডিও নিচের দিকে ফল ডাউন দিবে, ঠিক আছে? ওরা একসাথে আরেকজনকে ফলো করবে। আমরা এখানে সিএইচডি কনফার্মেশন পেয়েছি 3 মিনিটের। আমরা দেখতে পাচ্ছি 1 আওয়ারের লো ব্রেক করেছিল মার্কেট, স্ট্রংলি ব্রেক করার পর দেন সিএইচডি কনফার্মেশন দিয়েছে অ্যান্ড দেন উপরে গেছে। ও সেখানে একটা কাহিনী আছে, এটা কিন্তু লোয়ার লো ব্রেক করে ফেলছে। যে এটা কি এক্সিকিউট হলো না, কি হলো আবার? আমরা আর 3 মিনিট আছে, আমাদের 3 মিনিট পর কিল সেশন শেষ। জিপিইউএসডি ট্রেড সেট আপ কী হলো সেটা কিন্তু আমরা পরবর্তীতে ব্যাক করে দেখব আমাদের নিউ ইয়র্ক সেশনের যে সিলা বুলেট টাইমটা, কিল টাইমটা, সেই টাইমে আমরা দেখব এটা আমাদের কি হলো। আর এই 3 মিনিটের ভিতরে যদি এটাও লস হয়ে যায় তাহলে তো হইলে কিছু করার নেই। বাট আমি বুঝতে পারতেছি এটা আমি কেন ফরেক্স ফ্যাক্টরি দেখতে পারতেছি না। প্লাস আরে আমার ব্রোকারের আবার হুট করে খেয়ে গেছে, মাঝে মধ্যে প্রবলেম হয়। আচ্ছা আপডেট চাচ্ছ, আপডেটটা দিয়ে নিই। মনে হচ্ছে ডিলিট করে নামানো লাগবে। ওকে, আমরা এখন বের হয়ে যাব, আমাদের 1 মিনিট পরে বের হয়ে যাব। এটা যে ইউডিউসটিতে দেখে একবার। নর্মালি এরকম হওয়ার কথা না যে জিপিইউএসটি বাইসের দিকে মুভ দিচ্ছে আর ইউডিউসটি নিচের দিকে ফল ডাউন দিচ্ছে। এটা হওয়ার কি পিছনে কোনো কারণ আছে নাকি সেটা হয়তো দেখা দরকার ছিল। হ্যাঁ অবশ্যই এটা হওয়ার একটা কারণ, রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা কিন্তু এখানে সিএসটি কনফার্মেশন নিয়েছিলাম এমএসএস কনফার্মেশনের বদলে, সেটা একটা রিজন হতেই পারে। আমাদের এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করা প্রয়োজন ছিল, বাট আমরা সিআরটি রুলস অনুযায়ী কিন্তু সিএসটি কনফার্মেশন নিয়ে নিয়েছি। বাট আমারটা কিন্তু ভুলও ছিল না ভাই, সিআরটি অনুযায়ী এটা হয়, এটা পসিবল, এটা ভুলও ছিল না আমাদের সেট আপটা। স্ট্রংলি যে ফল ডাউন দিতেছে জিবিপি ইউএসডি জীবনেও পসিবল না বাই সাইডের দিকে মুভ করা, ঠিক আছে? যেভাবে ফল ডাউন দিতেছে, ওই যে নিচে নামা স্টার্ট করছে অলরেডি আমার। ওকে, আমি বের হয়ে যাই, আমার এখন বাজে 3টা। এটার রেজাল্ট আমি পরবর্তীতে নিউ ইয়র্ক সেশনে এসে দেখবো, নিউ ইয়র্ক সেশনে কিল চলে নাকি লসটা দেখেই বেরোবো। এটা লস হয়ে যায়, সেটা যদি লস হয়ে যায় তাহলে আমরা দেখেই বেরোই।
এটা ওয়ান ডে না, আমি আমি দেখবো হলো 15 মিনিট ক্যাপলিং করতেছি তো। বাই আসছে 5 মিনিটে ন্যাচারাল, 1 মিনিটে ন্যাচারাল সেলের দিকে যাওয়ার চেষ্টা করে 1 মিনিটে, 5 মিনিটে মোটামুটি বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে, 15 মিনিটে কিন্তু বাই আছে পুরা। ওকে 15 মিনিটে যদি বাই থাকে তাহলে এই অবস্থা কেন মার্কেটের, স্ট্রং বাই না। আচ্ছা আমরা বসে গেলাম এই জায়গা পরে দিকে চলে গেছে, তো এটা কিন্তু রেজাল্ট একবারে পরবর্তীতে এসে ব্যাক করে দেখবো। ঠিক আছে, এখনকার মতো বের হয়েছি।